আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে তার সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন। তিনি চারটি জায়গায় চারভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি মাটি দিয়ে সৃষ্টি করা, পানি দিয়ে সৃষ্টি করা, তারপরে আলাকা বা মুদগা দিয়ে সৃষ্টি করা বা রক্তপিণ্ড দিয়ে সৃষ্টি করা এবং তিনি বীর্য দিয়ে সৃষ্টি করা, এই চারটি বিষয় সম্পূর্ণরূপে বর্ণনা করেছেন। আদতভাবে সব মানুষকে এই একই প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, মাত্র দুজন ব্যক্তি ছাড়া, যেমন হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম। আমি সেদিকে যাচ্ছি না যে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে কীভাবে সৃষ্টি করা হয়েছে। তবে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য আজকে শেয়ার করতে চাই যে তথ্যটি সত্যি আপনাকে অবাক করবে। কেননা মানুষ হচ্ছে আল্লাহ তাআলার পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি, যাদের আকল এবং বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে। কিন্তু মানুষের চেয়েও এই পৃথিবীতে এমন অনেক বড় বড় প্রাণী রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন আমরা বলতে পারি হাতি, তারপরে বড় বড় জীবজন্তু যেমন জিরাফ, তারপরে বড় বড় স্নেক। এই জিনিসগুলো কিভাবে সৃষ্টি করা হয়েছে, মানুষ ধরেন 20টা বা 30টা মানুষকে যদি একসাথে করা হয় তারপরে কিন্তু একটি হাতি ওজনের সমান হবে না। এই যে মানুষের চেয়ে বড় বড় প্রাণী, এগুলো তো আরও বিচিত্র সৃষ্টির প্রক্রিয়া। তাহলে এদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সেটি হচ্ছে আপনার আমার বড় বিষয়। কারণ পবিত্র কোরআনে কিন্তু এমনভাবে কোনো স্পষ্ট বার্তা নেই যে কোন প্রাণীকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা সব সময় কিন্তু এটা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে যে তোমাদেরকে আমি এভাবে সৃষ্টি করেছি। কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি জানালেন, আর হাতিদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে তাদেরকে কেন সেই বিষয়গুলো জানানো হলো না, সেটি হচ্ছে আমার বড় প্রশ্ন। পবিত্র কোরআনে কিন্তু হাতিদের বিষয়ে একটি সূরা রয়েছে, যেমন সূরা ফাইলে আল্লাহ তাআলা এই হাতি সম্পর্কে বর্ণনা করেছেন। আমরা শুধু হাতি বলবো না, পবিত্র পৃথিবীতে প্রায় 18,000 মাখলুকাত রয়েছে যে সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে তেমন কোনো কিছুই বলেননি, কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু অনেক বেশি তথ্য দিয়ে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। মানুষের কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনের বাহিরে কিন্তু যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যেমন বিজ্ঞানীরা হয়তো প্রমাণ করতে পারে যে এই প্রাণীর আদিরূপ কী ছিল। মানুষের আদিরূপ সম্পর্কে পবিত্র কোরআন যা বলছে, বিজ্ঞানীর আবিষ্কৃত তথ্যও কিন্তু সেম কথাই বলছে। কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেহেতু পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থে সেভাবে কোনো তথ্য দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের গবেষণার বিষয় হতে পারে যে পবিত্র কোরআনে যেহেতু নেই, তাহলে বিজ্ঞানে এর তথ্য কি হতে পারে। এক্ষেত্রে আমরা অবশ্যই এমন কিছু লিমিটেশনের কথা বলতে পারি যেটি পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে তোমরা কখনো এই মহাবিশ্বের শেষ প্রান্তে যেতে পারবে না। বিজ্ঞানের ক্ষেত্রে এখনও সেটা সম্ভব হয়নি এবং ভবিষ্যতে হয়তো সেটিও সম্ভব হবে না। যেমন জান্নাতের কথা বলা হয়েছে এবং জাহান্নামের কথা বলা হয়েছে। জান্নাতকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার কাছে, অর্থাৎ জান্নাতুল মাওয়াকে আল্লাহ তাআলা বলেছেন যে সিদরাতুল মুনতাহার কাছে অবস্থিত। এটি পবিত্র কোরআনের একটি আয়াত যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যে সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। সুতরাং সিদরাতুল মুনতাহা পবিত্র কোরআন এবং ইসলামের রীতিনীতি বা দার্শনিক বা ধর্মতথ্য মতে সেটি 7 আসমানের উপরে। সুতরাং মানুষ 7 আসমান কেন, প্রথম আসমানের সীমা পর্যন্ত যেতে যদি না পারে, তাহলে সে 7 আসমানের উপরে গিয়ে সিদরাতুল মুনতাহা বা জান্নাত খুঁজে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং মানুষের কিছু লিমিটেশন আছে যেটি পবিত্র কোরআনে বর্ণনা করা হয়নি, বিজ্ঞানে সেগুলো আবিষ্কৃত সেভাবে হয়নি। সেক্ষেত্রে আল্লাহ তাআলা যে তত্ত্বটি দিয়েছেন সেটি হচ্ছে মানুষকে সামগ্রিকভাবে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। এবং আমরা যদি দেখি পৃথিবীতে প্রথম সৃষ্টির যে প্রক্রিয়া সেটি হচ্ছে অ্যামিবা, যেটি হচ্ছে একটি এককোষী জীব। এই এককোষী জীব বিজ্ঞানীরা বলছেন পানি থেকে সৃষ্টি করা হয়েছে এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটাও বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা সব কিছুই প্রাণী থেকে সৃষ্টি করেছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে এই হাতি, সাপ, ব্যাঙ সহ যত ধরনের প্রাণী রয়েছে আল্লাহ তাআলা সব কিছুই পানি থেকে সৃষ্টি করেছে। এবং বিজ্ঞানেরও একই ধারণা যে সর্বপ্রথম এককোষী জীব সৃষ্টি হয়েছিল যার নাম দিয়েছে অ্যামিবা, যেটি হচ্ছে খুবই ছোট্ট একটি এককোষী জীব। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে সেটি যেমন সত্য, এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই সৃষ্টির প্রক্রিয়ার প্রাথমিক যে ধারণা দিয়েছেন যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে, এবং বিজ্ঞানও কিন্তু ঠিক একই তথ্য দিচ্ছে। বিজ্ঞানের তথ্য দেওয়াটা অল্প কিছু বয়সর পূর্বে, আর কোরআনের তথ্য দেওয়াটা হচ্ছে আজ থেকে 1400 বছর পূর্বে। কোরআন এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য কিন্তু ঠিক এখানে।